নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাহিদি একটি জ্যেষ্ঠ প্রতিনিধি দল নিয়ে তেহরান সফর করেন। সেখানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, শীর্ষ আলোচক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাগের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেন তিনি। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, টেবিলে রাখা একমাত্র প্রস্তাবটি তারা প্রত্যাখ্যান করেছেন। তেহরানের অবস্থান স্পষ্ট, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ প্রশ্নের সুরাহা না করে কোনো সাময়িক চুক্তিতে তারা আগ্রহী নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেছেন, সমস্যা মধ্যস্থতাকারী খোঁজা নয়, সমস্যা হলো আমেরিকার অযৌক্তিক, লোভী ও নিয়ন্ত্রণকামী মনোভাব। এদিকে ট্রাম্প আগের চেয়ে বড় ও ব্যাপক হামলার ইঙ্গিত দেওয়ার পরই ইরান তার পাল্টা অবস্থান স্পষ্ট করেছে। দুজন ইরানি কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন হামলা তীব্র হলে ইরান আঞ্চলিকভাবে লড়াই ছড়িয়ে দেবে, যার মধ্যে রয়েছে ইসরায়েলের তেল আবিবে সরাসরি হামলা। এর পাশাপাশি ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বাহিনীকে কৌশলগত লোহিত সাগরে বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়ার হুঁশিয়ারও দিয়েছেন তেহরান। বাব আল মানদেব বন্ধ হলে বিশ্বব্যাপী সমুদ্রপথে পণ্য পরিবহন মারাত্মকভাবে বিপর্যস্ত হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি জানান, ইরান ও ইরাকের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তাগত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আঞ্চলিক পরিস্থিতির বিবেচনায় ইরাকি প্রধানমন্ত্রী এই সফর বিশেষ গুরুত্ব বহন করে। ইরাকি প্রধানমন্ত্রী তার পর্যবেক্ষণ ও ধারণা ইরানি কর্মকর্তাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন, তবে কোনো অগ্রগতি হয়নি। ইরানি সামরিক বাহিনী ইতিমধ্যে মার্কিন হামলা তীব্র হওয়ার আশঙ্কায় প্রস্তুতি নিতে শুরু করেছে বলে জানা গেছে। তেহরান সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু হলে কিভাবে পাল্টা দেওয়া হবে সেই পরিকল্পনাও চূড়ান্ত করা হচ্ছে। মার্কিন ইরান সংঘাত এখন সবচেয়ে বিপজ্জনক মোড়ে এসে দাঁড়িয়েছে। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক।